বন্ধুরা, আপনারা তো জানেন যে বাংলাদেশে ভোট পর্বকে কেন্দ্র করে বাংলাদেশের পরিস্থিতি এখন কতটা গরম। বাংলাদেশের নির্বাচনে হাসিনার আওয়ামী লীগের 87% প্রার্থী নাকি কোটিপতি। কোটিপতি প্রার্থীর হিসেব হয়েছে নগদ ও ব্যাংকের জমা টাকা, শেয়ার, সঞ্চয়পত্রের বিনিয়োগে, সোনাসহ বিভিন্ন আসবাব সম্পদের ভিত্তিতে। জমি, বাড়ি বা ফ্ল্যাটের মতো স্থাবর সম্পত্তি এই কোটিপতির হিসাবের মধ্যে আসেনি। তবে কোটিপতি প্রার্থীর সংখ্যা যেমন বেড়েছে, তেমনি পাশাপাশি কমেছে ঋণগ্রস্ত প্রার্থীর সংখ্যাও। বাংলাদেশের জাতীয় সংসদ নির্বাচনে কোটিপতি প্রার্থীর ছড়াছড়ি। আগের চেয়ে কোটিপতির প্রার্থীর সংখ্যা বেড়েছে অনেকটাই। তবে আওয়ামী লীগ ও স্বতন্ত্র পার্টির মধ্যে কোটিপতি প্রার্থীর সংখ্যা সবচেয়ে বেশি। হাসিনার আওয়ামী লীগের প্রায় 87% প্রার্থী নাকি কোটিপতি। স্বতন্ত্রর ক্ষেত্রে কোটিপতি প্রার্থী প্রায় 47%। এরপর রয়েছে জাতীয় পার্টি। জাতীয় পার্টির প্রায় 22% কোটিপতি। তবে এই কোটিপতির হিসেব হয়েছে নগদ ও ব্যাংকে জমা টাকা, শেয়ার, সঞ্চয়পত্রের বিনিয়োগে। তবে এখানে সোনাসহ বিভিন্ন আসবাব সম্পত্তির ভিত্তিতে, যেমন জমি, বাড়ি বা ফ্ল্যাটের মতো স্থাবর সম্পত্তি এই হিসাবের মধ্যে আসে না। জানা গেছে মোট প্রার্থীদের 72% আস্থাবর সম্পত্তির পরিমাণ 1 কোটির নিচে, আর 1 কোটি থেকে 10 কোটি টাকার সম্পত্তি রয়েছে এমন প্রার্থীর পরিমাণ প্রায় 21%। আর 18 জন প্রার্থীর মোট সম্পত্তি 100 কোটিরও টাকারও বেশি। 2008 সালে বাংলাদেশের জাতীয় সংসদ নির্বাচনে মোট 274 জন প্রার্থী ছিল কোটিপতি। কিন্তু সেই কোটিপতি প্রার্থীর সংখ্যা এবার বেড়েছে 571 জনে, যা মোট প্রার্থীর 27%। তবে আওয়ামী লীগের সেই কোটিপতি প্রার্থীর তালিকা শীর্ষে রয়েছে। 2008-এ আওয়ামী লীগের কোটিপতি প্রার্থী ছিল মোট প্রার্থীর প্রায় 28%, যা এখন বেড়ে 87% দাঁড়িয়ে পড়েছে। এবারের নির্বাচনে 164 জন এমন প্রার্থী রয়েছে যাদের আয় বছরে কোটি টাকারও বেশি। পাশাপাশি এবার নির্বাচনে ঋণগ্রস্ত প্রার্থীর সংখ্যা কমেছে। 2008-এর নির্বাচনে মোট 37% প্রার্থীর ঋণ ছিল, এখন তা কমে দাঁড়িয়েছে 27%। এর মধ্যে আওয়ামী লীগের 49%, স্বতন্ত্র পার্টির 41%, জাতীয় পার্টির 27% প্রার্থীর ঋণ রয়েছে। অর্থাৎ কোটিপতি প্রার্থীর তালিকায় বাড়ার পাশাপাশি কমেছে ঋণগ্রস্ত প্রার্থীর সংখ্যাও। তবে জানি না বর্তমান সময়ে এদের প্রার্থীগুলো এত কোটিপতি হওয়ার পরেও দেশে এত অনাহার, এত দুর্ভিক্ষ, এত ভয়াবহ বা এত দুর্দিন কেন বাংলাদেশের ভেতরে, যে দেশের সোশ্যাল মিডিয়া ঘুরলে এরকম করুণ কাহিনী কিন্তু আপনাদের চোখে অবশ্যই পড়বে। যে ভিডিও ক্লিপ আমি আপনাদের সামনে শোনাতে চলেছি, সেই ক্লিপ দেখলে বুঝতে পারবেন সেই দেশের সাধারণ মানুষজনের আজ অবস্থা কতটা ভয়াবহ বা শোচনীয়। আমি 7-8 মাসের ভিতরে পোলাপান্ডে গরু গোশ খাওয়াইতে পারিনি, কিন্তু মাসে 2-1 বার ব্রয়লার খাওয়াইতাম, সেটাও বাদ দিয়ে দিয়েছি। আয় বেড়েছে 100 টাকা, খরচ বেড়েছে 1300 টাকা। মাছ প্রায় খাই, তবে বড় মাছ খাওয়ার কথা ভুলে গিয়েছি। বড় মাছ খাওয়ার কথা ভুলে গিয়েছি। কিছুদিন আগে আমি বাড়ি গেলাম, বাজার করে টাকি মাছ নিয়ে আসছি। ছেলে আমাকে বললো, বাপ, আমাদের জীবন থেকে যেমন গরুর গোশ বাদ দিয়েছি, ইলিশ মাছ বাদ দিয়েছি, বড় বড় মাছ বাদ দিয়েছি, ডিমটাও বাদ দিয়ে দিতে হবে। আমরা হাসতে ভুলে গেছি কিভাবে হাসতে হয়। যদিও হাসি, দূরের থেকে আর একজন দেখে মনে করছে আমি কাঁদছি।